যদি লক্ষ্য থাকে অটুট তাহলে সব কিছু সরল হয়। এই কথাটা কইয়া গেছিলেন কাজী নজরুল ইসলাম তার ৩৯ নাম্বার বইয়ের পৃষ্ঠাতে। আচ্ছা যাই হোক, এখন দেখতেছেন আপনারা আমি আজকে শশা রানবো। দেবু অনেকদিন ধরে কইতাছে যে তে বলে শশা রানবো এবং দানা দিয়া শশা খাইবো। আমি কই কি দানা? তে কইতাছে সৈয়দ দানা। আমি কি আসেনি তোর কাছে? আছে। ঠিক আছে তাহলে দে। তো এর মধ্যে কিতা করলাম, আমি শশাটি টুমটুম করে কাইটটা সেটা লইতাছি। তে এর মধ্যে কইতাছে শশা শুকলাতে তো ভালো ভর্তা করা যায়, কিভাবে ভর্তাটি খাইবো আমরা। তো আমি কইছি ঠিক আছে তুই টেনশন করিস না, আজকে শশা কম আছে, আরেকদিন তোর ভর্তা করে খাওয়াবো, এটা আজকে ফালাই দে, কারণ এটি রাখলে পরের দিন লাল হয়ে যাবে, এটি খাইতে না ভালো করে সেটা। তে কইতাছে ঠিক আছে তুই যেমনি করছিস এমনি হইব। তুই আজকে শশা শুকলার ভর্তা করছি না, আপনারা দেখাতে পারছি না, আরেকদিন অবশ্যই আপনারা দেখামু, নতুন একটা রেসিপি নিয়ে আমু। আবার মাঝখান দিয়ে আরেকটা কথা মনে পড়ছে, কেউ একজন কইছিল যে তোমার কাছে কিছু আশা করাটা আমার ভুল, কারণ কেউ একজন কথাটা কইয়া গেছিল। আর এই কথাটার মাধ্যমে আমি অনেক কিছু বোঝাইতাম চেষ্টা করতেছি আপনারা যে আচ্ছা যাই হোক, এই কথাটা আপনারা আমি পরে বুঝে কমু। অখন বর্তমানে যেটা নিয়ে কাজ করতেছি এটা আপনারা দেখতে থাকেন, ঠিক আছে, আগার থেকে লাস্ট অবধি দেখেন। যদি লক্ষ্য থাকে ওঠে তাহলে সব কিছু সরল। কথাটা মানে এই রয়েছে, আপনার যদি লক্ষ্য থাকে যে আমি শশা দেওয়া দানা দিয়া শশা দেওয়া খামো, তাহলে অবশ্যই রাঁধতে পারবেন, বা অবশ্যই আপনারা এই যে পটল রান্না করতে পারবেন। এই দেখেন আমি আজকে রান্নবো এই আপনার সইয়ের বিচি দেওয়া, মানে সইয়ের দানা দেয়, কেউ বিচি কোন কেউ দানা কোন সমস্যা নাই। তো সইয়ের দানা দেওয়া শশা দিয়ে রান্নবো নিরামিষ, আর রান্না করতেছি পটল ভাজি। এই দুইটা দিয়ে আজকে আপনারে দেখাবো কীভাবে রান্না করা হয়। আগাতে লাস্ট পর্যন্ত আপনারা আমার সাথে জড়িত থাকেন, ঠিক আছে। সরি, আমি আবার তারে কইতাছি মাঝখান দিয়ে, আমি কি তারে, এটা তো দামোদর মাস, দামোদর মাসে তো পটল খাওয়া নিষেধ আমাদের শাস্ত্র অনুযায়ী। তে কইতাছে কোনা কিছু কিতা করার আছে, প্রবাসী জীবন তো, প্রবাসালে তো এত কিছু বাচ্চা ফারা যায় না, কখন আজকে রাইন্দালা যেমন আনছি যেমন এটা তো পরে নষ্ট হয়ে যাবে। আমি ঠিক আছে তুই যেমন কইছত কথাটা ঠিকই আছে, রাইন্দালাই অন্য দিন একটা অন্য দিন বিচার করা যাবে কি হয়। যদি লক্ষ্য থাকে অটুট তাহলে সব কিছু সরল। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন আপনারা মাঝে মধ্যে এই দেখেন আমি শশার বুককারি কাটতে লইছি, তারে বলছে শশার বুককারি তো এটি তো হালে এলাম না, তুই খাইয়ালা তুই কোনা পরে খাম। ওই দিন আমি সয়ের বিচিটি ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ আগে, কারণ একটু যদি না ভিজান তাহলে এটি ফুলতো না, নরম হইতো না, সিদ্ধ করলেও একদিকে চাইয়া থাকবো, পরে দাঁতার মধ্যে টক টক করে আওয়াজ দেবো, কামড় দিলে ভালো লাগতো না। তো এর মধ্যে আমি কী হয়েছি সিদ্ধ বয় দিয়েছি, আমি কোনো সিদ্ধ করলে তৈলে ভালো হইব, কারণ এই দেখেন সিদ্ধ বয়সি একটু হালকা লবণ দিয়ে দিছি। এর মধ্যে কী করতেছে আমি কড়াইয়ের মধ্যে লবণ দিতেছি, সরি কি না আমার মাঝে মধ্যে যদি লক্ষ্য থাকে ওটু তাহলে সব কিছু সরল। এই দেখেন আমি কড়াইয়ের মধ্যে কিটা দিছি, তেল দিছি, এই যে কালা দাগটা আপনারা অনেকে মনে করতেছেন এত কালার দাগ করে, আসলে কিচ্ছু না। এই কালা দাগটা কিন্তু দেবু উঠানোর লেগে অনেক চেষ্টা করতেছে, মানে দেবব্রত অনেক চেষ্টা করছে, তার ফরনের 3টা ফ্যান সিরিয়াল আছে, এটা করতে তারপরে উঠাইতেছে না। আমি কই থাক তুই আর নবী ফ্যান নষ্ট করিস না, তোর পরে কিটা করবি কিটা না দেবে তুই কইতেছে ঠিক আছে। এর মধ্যে দেখেন আমি পটল বাজতেছি, এই যে কারণ অনেক সময় দেখেন অনেকের কিন্তু আগে লবণ দিয়ে পটল হলদি দিয়ে মাইকা লয় তারপরে ভাজে, আমি কিন্তু এমন করছি না, কারণ আমি একটু নতুন বউয়ের মতো একটু আছে না, 8 বাসে কাজ করতাম চাই। বিষয়টা হয়েছে কারণ হাত দিয়া হলদি মাখলে আবার হাতের মধ্যে রং লাগবে, এটা দুই অনেক ব্যাপার আছে, ঠিক আছে না। তো আমি কিন্তু একবারে তেলটা দিয়েছি, তেলের মধ্যে হলদি লবণ দিয়েছে, দিয়ে লাইটা দেখেন কত সুন্দর হয়েছে, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস এমনি বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে যাতে হাতে না লাগে, নতুন বউয়ের মতো আর কি হাত পাশে কাজ এটা কয়। যদি লক্ষ্য থাকে ওঠুক তাহলে সব কিছু সরল। এই যে দেখেন আবার কিন্তু সৌদি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধকরণের লোকগুলো আমি নামাই লেছি, নামাই সেটা দেখেন আপনারা, কারণ এই যে দেখেন টিস্যু পেপারটা দিছি একটা বাটির মধ্যে, তারপরে পটলটি রাখুন। এটার কারণ হচ্ছে গিয়া কারণ এই যে পটলটার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে, এই তেলটা কিন্তু আপনার সবটা সুইচটা লাগবে দিয়ে টিস্যু পেপারে তৈলে, আর তেলটা কিন্তু আমরা ভিতরে যাইতো না, মানে বেশি তেল খাওয়া তো খারাপ, এর লেগে আমি টিস্যু পেপারটা দিচ্ছি। কিছু কিছু জিনিস বুঝতে রাখতে হয়, ভালো করে করতে হয়। যদি লক্ষ্য থাকে ওষুধ তাহলে সব কিছু সরল। এই যে যদি আমার লক্ষ্য আছে আজকে আমি দানা দিয়া শশা দিয়ে রানবো, এর লেগে আমি শশা দিয়ে দানা দিয়ে আজকে এত সুন্দর একটা রেসিপি আপনার সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই দেখবেন আর এবং বাড়ির কইরা চেষ্টা করবেন খাওয়ানোর লেগে, দেখবেন স্বাদ লাগবো, কারণ নিরামিষ শরীর লেগে খুব ভালো, খুব মানে কীটা বলতাম আপনারে যে আপনার মাইন্ড ফ্রেশ করবো নিরামিষ খাইলে, আপনি ভালো চিন্তাধারা করবেন, তারপরে আপনার চলাফেরা দেখুন অটোমেটিক সব কিছু চেঞ্জ হয়ে যাবে, নিরামিষের গুণ অনেক। আর এর মধ্যে আমি দেখতেছি এই যে কিটা দিলাম, এই যে কিটা দিই ইসে টমেটো,
তারপরে শুকনা মরিচ আদা টাদা দিয়ে এরপর এখন শরীর ভিতরে সিদ্ধ করছে এটা দিয়ে লাইছি দিয়ে সেটা আমি লাড়া টাড়াকে দেবো লাড়া দিয়ে সেটা ভালো করে একটু হালকা ভাজিলে মানে ভাজা একটু টাইট হলে তারপরে আমি দিয়ালাম আর কি অন্য কিছু দিয়ে লবণ টবণ দিতে একটু হিসা দিয়ে লবণ দিতেছি দেবরে কোথাও কি আসে করে আমার লোক খাইতে না না আসি আমি এর মধ্যে শসাটা দিয়ে রাখছি আপনি দেখেন শসাটা দিছি দিয়ে সেটা একটু আবার লাড়ম কারণ একটু যদি হালকা ভাজা না হয় তাহলে ভালো হতো না এর মধ্যে জিরা দিছি ধনিয়া দিতেছি তারপরে শুকনো কিটা গুঁড়া মরিচের গুঁড়া দিছি আর কি কই কি না এই কিটা না কয় তো শুকনো লম্বা মরিচের গুঁড়া দিছি দিয়েছে এখন এই ধান এটি লাড়ালাড়ি করেছে একটু ভাজা হইলে হালকা যখন ভাজা হইব তখন জলদি মারছি বুঝছেন না এই টাইম ভাজা হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখাই লেগেছে আপনারা আপনারা আমার দর্শকের আবার অনেক কাজ টাজ আছে বুঝছেন না অনেক এর লেগে তাড়াতাড়ি দেখে ভিডিওটা যাইতে পারলে আমি শর্টকাটে আপনারা দেখাই দিতেছি এই দেখেন যদি লক্ষ্য থাকে ওটো তাহলে সব কিছু সরল এই দেখতে থাকেন আপনারা কেউ কথাটা কইয়া গেছিলো বুঝছেন এটার পিছনে অনেক কাহিনী আছে কাহিনীটা আরেকদিন আপনারা আমি শোনাবো ভালো করে ঠিক আছে এই দেখতে কত সুন্দর নামাইলেছি